আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এক নাম না জানা আলেমের ওয়াজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো তার ওয়াজ যে বিষয়টা নিয়ে, সে বিষয়টা হচ্ছে আবু জাহেলকে কি আমরা কাফের বলবো নাকি আল্লাহর বান্দা বলবো। তো শুনি, চলুন সে নাম না জানা আলেম এই বিষয়টা নিয়ে কি বলছে। তো চলুন শোনা যাক তার কথা বলে। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মানসুর আহদাল ফিয়াতাইন। কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালেব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে তো আমরা তার কথাগুলো শুনলাম। তো তার কথা অনুযায়ী আমরা মোটেও আবু জাহেলকে কাফের বলতে পারবো না। সে মুসলমান ছিল, হ্যাঁ অবশ্যই সে মুসলমান ছিল, তবে সে নামধারী মুসলমান ছিল, সে লেবাসধারী মুসলমান ছিল, সে আপনার মতো মুসলমান ছিল, কিন্তু আপনি বলতে পারেন না সে আমার মতো মুসলমান ছিল। যার মধ্যে নবী প্রেম নাই, যার মধ্যে নবীর প্রতি বিশ্বাস নাই, যে নবীর বিপরীতে কথা বলে, যে নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সেই তো কাফের। তার থেকে বড় কাফের আর কেউ হতে পারে? তো হুজুর, আপনার চোখে কাফের কে? ইমাম হোসাইন বাবা, নাকি ইমাম হাসান বাবা, নাকি মা ফাতেমা, নাকি মাওলা আলী? মাওলা আলী সরাসরি কিন্তু বলেছিল যে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহর ইবাদত আমি করি না। তাহলে কি আপনার চোখে মাওলা আলী কাফের, নাকি মোহাম্মদই আপনার চোখে কাফের? একটু যদি ব্যাখ্যা করে বলে দিতেন তাহলে আমার বুঝতে খুব সুবিধা হতো। আরেকটা প্রশ্ন হুজুর আপনার কাছে আমার, আপনি আপনার কয় নাম্বার ছেলের নাম আবু জাহেল রেখেছেন এবং কয় নাম্বার ছেলের নাম আবুল আহাব রেখেছেন, এটা যদি একটু বলে দিতেন। আপনার কথা অনুযায়ী আবু জাহেল যদি মুসলমান হয়ে থাকে, আল্লাহর বান্দা হয়ে থাকে, তাহলে ইবলিশ কি দোষ করেছিল? ইবলিশ অর্থাৎ হযরত আজাজিল, যে 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিলেন, এক আল্লাহতেই তার বিশ্বাস ছিল, এক আল্লাহর সামনেই তিনি মাথা নত করেছিলেন, যার কারণে সে আদমকে সেজদা করেন নাই, তার কারণেই কিন্তু সে ইবলিশে পরিণত হয়েছিল। মুয়াবিয়ার কি দোষ ছিল? এজিদেরই বা কি দোষ ছিল? তাদের মতো এবাদত তো আপনিও করতে পারেননি, আর কেউ করতে পারবেও না। তাহলে কি তারাও মুসলমান? তাহলে কি তারাও আল্লাহর বান্দা? যার মধ্যে নবী প্রেম নাই, যার মধ্যে নবীর প্রতি ভালোবাসা নাই, যে নবীর প্রতি বিশ্বাস রাখে না, যে নবীকে মানে না, যে নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সে যদি মুসলমান হয়, তাহলে আমি আমার নাম মুসলমানের খাতা থেকে প্রত্যাহার করলাম। এইরকম মুসলমান হওয়ার আমার কোনো দরকার নাই, আমি কাফেরই ঠিক আছে। তো আপনাদের চোখে কি আবু জাহেলকে আমরা কাফের বলবো নাকি মুসলমানই বলবো? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন, যে আবু জাহেলকে আমরা কি কাফের বলবো নাকি আল্লাহর বান্দা বলবো। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়।